আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? কেউ একজন একটু কনফার্ম করবেন আমাকে শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে এমনিতে আমার একটু টায়ার্ড ফিল হচ্ছে। আর আজকে টপিকটাও একটু বড়, আজকে যা আমরা আলোচনা করব। সো আমার মনে হয় আমরা শুরু করে দিই। বাই দিস টাইম কেউ জয়েন করলে জয়েন করে নেবে। আহ, আমরা কি আপনাদের সাথে ওএসআই লেয়ার, টিসিপি আইপি লেয়ার আলোচনা করেছিলাম? জি ভাইয়া, ওএসআই লেয়ার নিয়ে তো আলোচনা করা হয়েছিল। আচ্ছা, আজকে আমরা অ্যাড্রেসিংটা জানবো। ওয়ান অফ দ্য another most important topic in networking. অ্যাড্রেসিং কি কি হয়, কি কি ধরনের হয় কম্পিউটার নেটওয়ার্কে, আমরা সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অ্যাড্রেসিং এর মধ্যে আমাদের ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আমরা শুনে থাকবো হয়তো। আইপি অ্যাড্রেসিং আছে। আইপি অ্যাড্রেস সাধারণত দুই ধরনের হয়। আইপিভি ভার্সন 4 হয় একটা, আইপি ভার্সন 6 হয় একটা। সো আইপি ভার্সন 6 অ্যাডভান্স লেভেলের টপিক, আমরা সেটাতে যাব না। আইপি ভার্সন 4 সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। সাবনেট মাস্কিং সম্পর্কে কিছুটা জানবো। প্রাইভেট আইপি, পাবলিক আইপি, ডিএইচসিপি আর নেট সম্পর্কে জানবো। একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো, যেহেতু প্রথমেই বললাম টায়ার্ড ফিল হচ্ছে। সো আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করব। অ্যাড্রেস তো বলেই ফেললাম যে টাইপ। আমরা কি ম্যাক অ্যাড্রেস দেখেছি কখনো? ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, আমি যদি আমার কমান্ড প্রম্পটে যাই, আইপি কনফিগ স্ল্যাশ অল যদি দেই, আমি আমার এই যে ইথারনেট অ্যাডাপ্টার, আমার ইথারনেট অ্যাডাপ্টার, আমার যে পোর্টে কেবল কানেক্টেড আছে ইন্টারনেট কেবল রাউটার থেকে, তার একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে। এই ফিজিক্যাল অ্যাড্রেসটাই মূলত ম্যাক অ্যাড্রেস। এই যে দেখেন, C025 A524 3D C9, ঠিক আছে? এটা জি এটা ডিফাইন করে অ্যাকচুয়াল physical address of the port. The port is connected to my network. অর্থাৎ আমার রাউটারে যে পোর্টটা কানেক্টেড, সরাসরি কেবল দিয়ে কানেক্টেড, এই পোর্টের একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে। এটাকে বার্নড ইন অ্যাড্রেসও বলা হয়, এবং এই অ্যাড্রেসটা সবসময় ইউনিক হয়। আমার ডিভাইসে যে অ্যাড্রেসটা আছে এইটা দুনিয়ার আর কারো ডিভাইসের নাই, এটা গ্যারান্টেড। থাকতে পারে ম্যানুয়ালি কেউ চেঞ্জ করে বসাতে পারে, কিন্তু যদি এটা বসায় নেটওয়ার্কে ঝামেলা হবে, প্রবলেম হবে। অ্যাকচুয়ালি ডেটা রিড করতে পারবে না, মানে ডেস্টিনেশন পর্যন্ত কি বলে রিচ করতে পারবে না। ধরেন আপনি একটা পার্সেল পাঠাবেন, ধরেন অ্যাড্রেস দিলেন। আপনারা তো সবাই বিউবিটি স্টুডেন্ট, তাই না? সো ধরেন আপনি অ্যাড্রেসটা দিলেন বিউবিটি, কি রূপনগর সামথিং কিছু একটা, বিউবিটির যেটা অ্যাকচুয়াল অ্যাড্রেস। সেম অ্যাড্রেস যদি দুনিয়ার অন্য কোথাও থাকে, এমন তো হতেই পারে যে এইটা বিউবিটির রূপনগর ক্যাম্পাসে না হয়ে এই অ্যাড্রেসটা অন্য কোথাও আছে পৃথিবীর, যেখানে সেখানে চলে যেতে পারে। হতে পারে না এরকম? জি ভাইয়া। সো এই কারণে ম্যাক অ্যাড্রেসটা সবসময় ইউনিক হয়। এই ম্যাক অ্যাড্রেসের টোটাল এটা সাধারণত দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে ও ইউআই বলা হয় প্রথম পোর্শনটাকে, এই যে প্রথম 6টা ক্যারেক্টারকে বলা হয় ও ইউআই, অর্থাৎ অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। আর পরের 6টাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার স্পেসিফিক। এটা দিয়ে বোঝাচ্ছে, ধরেন আমার এই কম্পিউটারটা ডেলের, হ্যাঁ। সো ডেলের যত ডিভাইস আছে দুনিয়াতে, ডেল যত ডিভাইস বানাবে, ডিভাইস বলতে নেটওয়ার্ক পোর্ট, ওই পোর্ট যতগুলো বানাবে ডেল, তার সবগুলোর শুরুতে এই পোর্শনটা থাকবে, শুধু এই জায়গায় চেঞ্জ হবে। আবার ধরেন স্যামসাং কোনো নেটওয়ার্ক পোর্ট বানাইলো, স্যামসাংয়েরটা আবার একটু এই পোর্শনটা ডিফারেন্ট হবে।
এবং স্যামসাং এর বাকি সব ডিভাইসের জন্য এই OUI পোরশনটা সেম থাকবে। অর্থাৎ এই OUI পোরশনটা দেখে আপনি বুঝতে পারবেন এটা কোন ধরনের ডিভাইস, কোন ব্র্যান্ডের ডিভাইস। এখন সাইবার সিকিউরিটির সাথে এর কিসের সম্পর্ক? একটা সম্পর্ক তো আছে নেটওয়ার্কের সাথে, যে এইটা অ্যাড্রেস ধরে ধরে ট্রাফিক বা প্যাকেট বা ডেটা যাই বলি আমরা সেটা রিচ করতে হেল্প করে। আপনি যদি সামহাও কোনো একটা পোর্টের ম্যাক অ্যাড্রেস কালেক্ট করতে পারেন, আপনি তো ওই ডিভাইসটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন না? হ্যাঁ ভাইয়া। বিষয়টা কি এরকম হয় না? ধরেন এইটা ডেলের ম্যাক অ্যাড্রেস, সো ডেল তো সাধারণত বানায় না, কি বলে, ওই মোবাইল তো বানায় না। আর যদি মোবাইল বানায়ও থাকে, আপনি বুঝে যাবেন ডেলের যদি মোবাইল বানায়ও সেখানে কোন অপারেটিং সিস্টেম রান করবে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করবে। আর যদি ডেল কোনো কম্পিউটার বানায়, ডেস্কটপ বানায় বা ল্যাপটপ বানায়, সেইটাতে কোনো অপারেটিং সিস্টেম রান করবে, হয় লিনাক্স রান করবে নতুবা উইন্ডোজ রান করবে। অ্যাপলের iOS তো রান করবে না। সো আপনি যদি অ্যাটাক করতে চান তখন আপনি অ্যান্ড্রয়েড বেস কোনো পেলোড দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবেন, আপনি হয়তো উইন্ডোজ বেস কোনো পেলোড দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবেন, আপনি হয়তো লিনাক্স বেস কোনো পেলোড দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবেন, কিন্তু ম্যাকের কোনো পেলোড হয়তো ইউজ করবেন না। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে? ওএসআই লেয়ারে বলেন তো? গত লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম লেয়ার 2-তে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এই যে আমরা নিক কার্ড দেখছিলাম, ওই নিক কার্ডে এই অ্যাড্রেসটা বার্ন করা থাকে। বার্ন করা মানে ফিজিক্যালি বসানো থাকে। আপনি চাইলে এটা চেঞ্জ করা যাবে পারবেন না, চেঞ্জ করা যাবে, করলে ঝামেলা হয়ে যাবে। এখানে যাবে না বলতে আপনাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, এটা করতে গেলে আপনার ডিভাইস পরে ট্রাফিক ঠিকঠাক রিসিভ করতে পারবে না। এর দুইটা পোর্শন আছে, অলরেডি আমরা বলে ফেলছি। এটার একটা এক্সাম্পল ওই যে ডিভাইসের পিছনে একটা স্টিকারে লেখা থাকে বাই ডিফল্ট, সেটাই এখানে বলা হচ্ছে। এটা টোটাল অ্যাকচুয়ালি 48 বিটের একটা অ্যাড্রেস। প্রথম পোর্শনে 24টা বিট, পরের পোর্শনে 24টা বিট। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো এটা কিন্তু হেক্সাডেসিমাল ক্যারেক্টারে লেখা। আপনি এটাকে বাইনারিতে যখন নিয়ে যাবেন তখন আসলে এই যে 48 বিট পাবেন। হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা একদম ইজি। এটা আপনারা পারেন কিভাবে? এটা তো ইয়েতে শিখে আসার কথা, ইন্টারমিডিয়েটে। একদম ইজি। এর ভ্যালু কত বাইনারিতে? আচ্ছা, একে প্রথমে আপনার ইয়েতে নিয়ে যেতে হবে, ওই যে কি বলে, ডেসিমালে। এ মেবি 15 না? এ 10 হবে। আচ্ছা, ভুলে গেছি, অনেকদিন হয়। এইবার এই 10কে আপনার বাইনারিতে নিয়ে যেতে হবে কিছু একটা, এরকম ধরেন কিছু একটা, কত 1 2 4 8, সরি এটা হবে, এটা 0 0 1 0 1 0, এটাই তো হচ্ছে 10, তাই না? সো ওই বাইনারি ডিজিটগুলো প্রত্যেকটা বসায় দিলেই ওই ইয়েটা চলে আসবে। তাহলে টোটাল ক্যারেক্টার আছে কয়টা? 6টা 6টা 12টা, 4 12 48টা, 48 বিটের। এইখানে আমরা বেশি কিছু জানবো না, আমরা অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসটাতে একটু দেখবো। ম্যাকের আর্কিটেকচারটা বলা হয়েছে যে এই একই জিনিস। এগুলো আরও ডিটেইল লেভেলে পড়তে গেলে আপনি আসলে অনেক কিছু জানতে পারবেন। সো আমরা অত ডিটেইলে যাচ্ছি না, যেহেতু বুটক্যাম্প। এই যে প্রথম OUI, যেটা OUI শেষের এই পোর্শনে যদি 0 থাকে ইউনিকাস্ট, 1 থাকলে মাল্টিকাস্ট হয়, এখানে 0 থাকলে গ্লোবালি ইউনিক, 1 থাকলে লোকালি অ্যাডমিনিস্ট্রেটেড, এরকম হাবিজাবি কিছু জিনিস আছে। আমি স্লাইডটা শেয়ার করে দিব, আপনারা দেখতে পারবেন। তবে যেটা জানার কথা, আমরা বলতেছিলাম অ্যাড্রেসের 3টা টাইপ আছে। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে ব্রডকাস্ট। ইউনিকাস্টে কি হয়? ধরেন এইটা সেন্ডার, এখানে যারা আছে এরা হচ্ছে রিসিভার। যদি ইউনিকাস্ট হয় কোনো একজন নির্দিষ্ট
ডেস্টিনেশনের কাছে যাবে, একজন রিসিভারের কাছে যাবে যদি হয় ইউনিকাস্ট। যদি মাল্টিকাস্ট হয় একের অধিক রিসিভারের কাছে যাবে, সবার কাছে যাবে বিষয়টা এমন না, তবে একের অধিকের কাছে যাবে। আর যদি ব্রডকাস্ট হয় যারা আছে সবার কাছেই যাবে ট্রাফিক। ঠিক আছে, এখানে এই স্লাইডে যেটা বলতেছে ম্যাক অ্যাড্রেস কীভাবে লিখতে হয়, এটার রিপ্রেজেন্টেশনটা এটা বিভিন্নভাবে লিখে, এক এক জায়গায় এক এক রকম। উইন্ডোজে দেখবেন এরকম, লিনাক্সে এরকম দেখতে পারেন, এক এক ডিভাইসে এক এক রকম থাকে। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস টাইপে যে বলতেছে ইউনিকাস্ট মানে একটা নির্দিষ্ট ডিভাইসের কাছেই ট্রাফিক যাবে। মাল্টিকাস্ট মানে সবার কাছে যাবে না, তবে একের অধিক ডিভাইসের কাছে যাবে, এ আর সি এর কাছে যাচ্ছে। ব্রডকাস্ট এই তিনটা ডিভাইসের কাছে যাচ্ছে। এখন আমাদের এখান থেকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ব্রডকাস্ট। এই কোথাও যদি ম্যাক অ্যাড্রেস এরকম সবগুলো বিটেই এফ থাকে তাহলে বুঝতে হবে ওই ডিভাইসটা, মানে এই অ্যাপটা কখন আসবে। আমরা ওএসআই লেয়ারে তো দেখছিলাম একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন ট্রাফিক যায় লেয়ার 2-তে ম্যাক অ্যাড্রেস অ্যাড হয়, তাই না? এবং লেয়ার 1-এ সেটা বিটে কনভার্ট হয়ে ডিভাইসে ট্রান্সফার হয়। তো লেয়ার 2-তে ও তো ম্যাক অ্যাড্রেস জানার চেষ্টা করবে প্রথমে। ওই ম্যাক অ্যাড্রেস জানতে গিয়ে কিভাবে জানবে? সবাইকে আগে জিজ্ঞাসা করবে, এই তোমার ম্যাক অ্যাড্রেস কত, তোমার ম্যাক অ্যাড্রেস কত, তোমার ম্যাক অ্যাড্রেস কত জানাও। এটা একটা অপশন। দ্বিতীয়ত অনেক সময় হয় ব্রডকাস্ট করতে হয় ট্রাফিক, যে আমার এই ট্রাফিকটা যেমন হাব সবার কাছে ট্রাফিকটা পাঠায়, এই ট্রাফিকটা যে সবার কাছে যাবে সেটা আসলে ডিটারমাইন্ড হবে কিভাবে? সে ম্যাক অ্যাড্রেসের জায়গায় একটা নির্দিষ্ট রিসিভারের ম্যাক অ্যাড্রেস না বসে ওই জায়গায় সবগুলো লেটার এফ বসায় দিবে। এফ বসায় দেওয়া মানে এইটা একটা ব্রডকাস্ট ট্রাফিক, তখন সবগুলো ডিভাইস হচ্ছে এই ট্রাফিকটা রিসিভ করবে। এটা আমরা যখন পরবর্তী কোনো কোর্সে যদি আপনাদের সাথে দেখা হয়, আমরা যখন ওয়ার্কশপ দিয়ে ট্রাফিক ক্যাপচার করব আমরা সেখানে দেখতে পাবো। ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস কীভাবে কাজ করে সেটাই এখানে দেখাচ্ছে। আচ্ছা, এইটার এই যে দেখাচ্ছে এখান থেকে একটা ট্রাফিক জেনারেট হলো। দেখেন এখানে একটু একটা জিনিস একটু যদি বোঝার চেষ্টা করি, একদম শুরু থেকে আমরা দেখব। এটাকে পজ করা যায় না। আচ্ছা, অ্যানিমেশন তো পজ করা যাচ্ছে না। দেখেন ম্যাক টেবিলটা, এই সুইচের ম্যাক টেবিলটা প্রথম অবস্থায় ফাঁকা। যখন এই ট্রাফিকটা এখানে আসবে এই ম্যাক অ্যাড্রেসটা দেখবেন এখানে চলে আসবে। এই যে দেখেন এই ম্যাক অ্যাড্রেসটা এখানে চলে আসছে, এটা ধরেন 1 নাম্বার পোর্ট, এই ম্যাক অ্যাড্রেসটা এখানে চলে আসছে। এবং পরবর্তীতে আবার প্রথম থেকে শুরু, তাহলে আমরা বলতে পারবো এটা। ঝামেলা হলো এটাকে পজ করা যায় না। আচ্ছা, আমি একটু র করে বোঝানোর চেষ্টা করি। এখান থেকে ট্রাফিকটা যখন এই পোর্টে আসলো, এই ধরেন এটা 01 পোর্ট, এটা ধরেন 02, এটা ধরেন 03, ওরা কত নাম্বার দিয়ে মার্ক করছে তা বলতে পারবো না। সো এই ম্যাক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এটা। এই ডিভাইস থেকে কোনো ট্রাফিক যখন আসবে তার ম্যাক অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এই ডিভাইস থেকে আসলে এটা এখানে চলে আসবে, এই ডিভাইস থেকে এখানে আসলে এটাও এখানে চলে আসবে। এখন কিরে উনুটা বন্ধ হয়ে গেছে, লাগাতে তো বুঝলাম না এটা বন্ধ হলো কেন।
সরি, আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এরকম যদি পরবর্তীতে ঘটে একটু মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে আমি বুঝতে পারবো। আমি আসলে বুঝতে পারিনি যেটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, এই ম্যাক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি, এই ম্যাক অ্যাড্রেসটা যখন এখান থেকে ট্রাফিক এখানে আসবে, এই পোর্টের এগেনস্টে হয়তো এই ম্যাক অ্যাড্রেসটা চলে আসবে। দেন এইখান থেকে ট্রাফিকটা যখন এখানে আসবে, এই পোর্টের এগেনস্টে এখানে ম্যাক অ্যাড্রেসটা চলে আসবে। এভাবে সবগুলো আসবে। যদি সবগুলো ম্যাক অ্যাড্রেস এখানে চলে আসে, তাহলে তো এই সুইচটা বলতে পারবে যে এটা একটা নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেসে যেতে চাচ্ছে। ওই ট্রাফিকটা তাহলে কোন পোর্ট দিয়ে পাঠাইলে এই ডিভাইস ওই নির্দিষ্ট ডিভাইসের কাছে যাবে। যেহেতু ইউনিকাস্ট ট্রাফিক হবে, সো এটা একটা নির্দিষ্ট ডিভাইসের কাছে যাবে। এবং এখানে যে ঘটনা ঘটবে, দেখেন ডেস্টিনেশন কে হবে সেটা ওই ট্রাফিকের মধ্যে দেওয়া থাকবে। এবং সোর্স ম্যাক অ্যাড্রেসকে, সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা বলতেছে। এখানে আইপি অ্যাড্রেসটা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, এই ডিভাইসের যে ডেস্টিনেশন হবে, এই ডিভাইসটা হচ্ছে ডেস্টিনেশন। এই ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং সোর্স, এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা সোর্সের আইপি অ্যাড্রেস। এটা তো অ্যাকচুয়াল পেলোড, যেটা ডাটা এই ডিভাইস থেকে এই ডিভাইসে যাবে। সিআরসি হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এই ডেটা পাঠাইতে গিয়ে সেই ডেটার মধ্যে কোনো রকমের মানে ডেটাটা করাপ্টেড হয়ে গেছে কিনা সেটা চেক করবে। এখন সুইচ দিয়ে শুধুমাত্র লেয়ার 2তে ট্রাফিক পাস হইতে হইলে কোনো রকমের আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয় না। কিন্তু আপনি আইপি অ্যাড্রেস না দিলেও কম্পিউটার বাই ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস সেট করে দেয় ডিভাইস। তবে লেয়ার 2তে কমিউনিকেশনের জন্য আইপি অ্যাড্রেস লাগে না। এই ম্যাক অ্যাড্রেস দিয়ে ডিভাইস দুটো কমিউনিকেশন করতে পারে। এখন যদি আমরা এই অ্যানিমেশনটা আরেকবার একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা প্রথম থেকে একটু দেখি। একটা ট্রাফিক জেনারেট হলো, এই যে সোর্স ম্যাকটা বসলো, ডেস্টিনেশনের কাছে পাঠাইতে যাচ্ছে, ডেস্টিনেশনের ডাটাও সুইচের কাছে আসছে এবং সুইচ বলতেছে ডেস্টিনেশন আসলে 3 নাম্বার পোর্টে এবং তার 3 নাম্বার পোর্ট দিয়েই ওই ডেটাটা পাঠাই দেবে। এইটা আসলে একটা নির্দিষ্ট ডিভাইসের কাছে গেছে, যার কারণে এটা ইউনিকাস্ট ট্রাফিক। ব্রডকাস্টের বেলায় কি হবে দেখেন, ব্রডকাস্টের বেলায় সোর্স ম্যাক অ্যাড্রেসটা কিন্তু সেম আছে এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা দেখেন ওই এফএফ আমরা বলছিলাম। এবং ব্রডকাস্টের বেলায় ডেস্টিনেশন আইপি হবে একটা নেটওয়ার্কের লাস্ট আইপিটা, সবসময় একটা নেটওয়ার্কের লাস্ট আইপি যেটা, সেটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই লাস্ট আইপি কোনটা সেটা আমি যখন আইপি অ্যাড্রেস পড়াবো তখন দেখাবো, বলবো। দেখেন এই ট্রাফিকটা কিন্তু প্রত্যেকটা পোর্ট দিয়ে যাচ্ছে এবং সবগুলো ডিভাইস রিসিভ করতেছে। এটা হচ্ছে ব্রডকাস্ট ট্রাফিকের ধর্ম। ম্যাক অ্যাড্রেস কোথায় কোথায় ইউজ হয়? লোকাল অ্যাড্রেসিংয়ে উইদিন সেম নেটওয়ার্ক থাকলে আইপি অ্যাড্রেস লাগে না, সেখানে ইউজ হয়। হার্ডওয়্যারের অ্যাড্রেস বুঝাইতে ইউজ হয়। ফ্রেম, ডেটা লিঙ্ক লেয়ারে ডেটাকে আসলে ফ্রেম বলে আমরা দেখেছিলাম। ওই ফ্রেম পাস করতে ম্যাক অ্যাড্রেস প্রয়োজন হয়। অ্যাকচুয়াল ফিজিক্যাল ইন্টারফেসে ম্যাক অ্যাড্রেসটা বসানো থাকে এবং এই ম্যাক অ্যাড্রেস বসানো হয় কার মাধ্যমে? যে ডিভাইসটার ম্যানুফ্যাকচারার, তারাই ওই অ্যাড্রেসটা বার্ন করে ওই ডিভাইসের মধ্যে বসাই দেয়। চাইলেই আপনি ওইটা বসাইতে পারবেন না। নট ইজিলি চেঞ্জেবল, ইজিলি আসলে চেঞ্জ করা যায় না, কিন্তু নট ইজিলি চেঞ্জেবল দিয়ে বোঝাচ্ছে পসিবল, কিন্তু এত সহজ না যে কেউ চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবে না। যেমন আইপি অ্যাড্রেস আমি চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবো, কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হলে অনেক ঝামেলা, আলাদা স্পেশাল টুলসের প্রয়োজন আছে। বা কালি লিনাক্স দিয়ে আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন, অনেক ইজিতেই করতে পারবেন, কিন্তু সেটা রিয়েল নেটওয়ার্কে ঝামেলা করবে। পার্টিনেন্ট টু দ্য ডেটা লিঙ্ক লেয়ার প্রোটোকলস, অর্থাৎ এটা আপনার ওই ডেটা লিঙ্ক প্রোটোকল, ডেটা লিঙ্ক লেয়ারেই কাজ করবে। ওখানকার যে প্রোটোকল, অর্থাৎ ইথারনেট প্রোটোকল, ম্যাক, এগুলোতে কাজ করবে। নট ইউজড
ফর কমিউনিকেশন অ্যাক্রস দ্য ইন্টারনেটে কমিউনিকেশনের বেলা আপনি এটা ইউজ করতে পারবেন না। লোকাল নেটওয়ার্কে সুইচিং নেটওয়ার্কে ইউজ করতে পারবেন। ইন্টারনেটে কমিউনিকেশনের জন্য আইপি অ্যাড্রেস লাগে, আমরা তো এখনো পর্যন্ত আইপি অ্যাড্রেসে যাইনি। করসপন্ডস টু দ্য ডেটা লিঙ্ক লেয়ার ইন দ্য ওএসআই মডেল, এটা অলরেডি বলে ফেলছি। আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেসের মধ্যে দুইটা পার্থক্য আছে। মানে আইপি অ্যাড্রেস আমরা আসলে পড়ি নাই এখনো, জাস্ট ম্যাক অ্যাড্রেস সম্পর্কে বেসিকটা জানছি। সো এটাতে এখন আলোচনা করতে যাচ্ছি না, পরে যাব। এখানেও ডিফারেন্স পরে যাব, আগে আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু জেনে নিই। আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া আছে? আমরা কিন্তু ডিটেলসে যাচ্ছি না, বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি। আইপি অ্যাড্রেস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে আগে? পড়ছিলাম, এখন খেয়াল নেই অতটা। বিউটিতে আইসিটি তে ছিল ভাইয়া আইপি অ্যাড্রেসে তো ক্লাস থাকে, কিছু ক্লাসের উপর ডিপেন্ড করে আইপি অ্যাড্রেসটা গ্রোথ হয়। ক্লাসে থাকে, সেটা ঠিক আছে। ধরেন আগে আগে মানুষ সম্পর্কে জানতে হবে, পরে আপনি মানুষের ক্লাস সম্পর্কে জানবেন। হিন্দু মুসলমান, আগে তো মানুষকে চিনতে হবে। মানুষের হাত আছে, পা আছে, দুইটা চোখ আছে, হাঁটতে পারে, দৌড়াইতে পারে। আইপি অ্যাড্রেসেরও ক্লাস আছে। আপনাকে ম্যাক অ্যাড্রেস তো এই ফরম্যাটে লেখা যায়, এই ডট 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 দিয়ে লেখা যায় না, আমরা দেখছিলাম। দেখেন আমরা যদি পিছনের দিকে যাই, এই যে ম্যাক অ্যাড্রেসও কিন্তু ডট ডট দিয়ে লেখা যায়। এখন ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসের মধ্যে তাহলে পার্থক্য ধরতে পারবেন। এখানে দেখেন 3 4 12 চারটা পোর্শন আছে, আর এইখানেও কয়টা আছে আইপি অ্যাড্রেসে? আইপি অ্যাড্রেসেও কিন্তু 4টা পোর্শন আছে। এখন পাশাপাশি দুইটা যদি লিখে দেই, চিনতে পারবেন কোনটা আইপি অ্যাড্রেস কোনটা ম্যাক অ্যাড্রেস? ভাইয়া আইপি অ্যাড্রেসে কি হেক্সাডেসিমাল ওইটা থাকবে না মেবি, আর ইসে ম্যাকে হেক্সাডেসিমাল ওই ফর্মটা থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি থাকবে, ওইটা থাকবে না। এবং আরেকটা জিনিস আছে, শর্টকাটে যদি বলি, আইপি অ্যাড্রেসে কখনো ভ্যালু 255 এর বেশি হবে না। কোন একটা অক্টেটে 255 এর বেশি ভ্যালু হবে না। তো যাই হোক, আইপি অ্যাড্রেসে 4টা অক্টেট থাকে, এটাকে একটা অক্টেট বলতেছে, এটাকে একটা অক্টেট বলতেছে। কেন? 8টা বিট, এখানে যে নাম্বারটা হবে সেটা সর্বোচ্চ 8টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন, 8টার বেশি লাগবে না। কারণ 255 নাম্বার যেটা আসে 0 থেকে 255, টোটাল 256, আর 256 পর্যন্ত ভ্যালু রিপ্রেজেন্ট করতে ইসে কি বলে, বাইনারিতে 8টা বিট লাগে, যার কারণে এটাকে একটা অক্টেট বলা হচ্ছে। এই যে 8 বিটস অর্থাৎ 1 বাইট। তো পুরোটা একসাথে বললে 4 বাইটস পুরো আইপি অ্যাড্রেস লিখতে গেলে। আর এটা কি দেওয়া আছে বলুন তো? আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, এটাতে এই মুহূর্তে না বলি, পরের দিকে যাই। আইপি অ্যাড্রেসের একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে তার দুইটা, IPv4 যেটা, এটা কিন্তু IPv4 ভার্সন 4, IPv4 আমরা পড়তেছি। তার দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, একটা হচ্ছে হোস্ট পোর্শন। এখন এইখানে এতটুকু বলতেছে নেটওয়ার্ক পোর্শনে এতটুকু হইতে পারে, তাহলে বাকি পোর্শনটা হবে হোস্ট পোর্শন। নেটওয়ার্ক পোর্শন যদি এতটুকু হয়, জাস্ট এতটুকু প্রথম অক্টেটটা, তাহলে বাকিটা হবে হোস্ট পোর্শন। এখন কতটুকু নেটওয়ার্ক পোর্শন আর কতটুকু হোস্ট পোর্শন সেটা আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝবো কিভাবে? সেটা আমরা বুঝবো এই সাবনেট মাস্ক দেখে। সাবনেট মাস্ক দেখে আমরা বুঝতে পারবো একটা আইপি অ্যাড্রেসের কোনটা নেটওয়ার্ক পোর্শন কোনটা হোস্ট পোর্শন। দেখেন সাবনেট মাস্ক আইপি অ্যাড্রেসকে আমরা, এই আইপি অ্যাড্রেসটাকে আমরা যদি বিটে কনভার্ট করি, এইটা আসবে, আর এই সাবনেট মাস্ককে বিটে কনভার্ট করলে এই পোর্শনটা আসবে। তো আমরা আসলে যেটা বলতেছিলাম, কিভাবে বুঝবো এই আইপি অ্যাড্রেসের কোন পোর্শনটা নেটওয়ার্ক পোর্শন, কোন পোর্শনটা হোস্ট পোর্শন, হোস্টের জন্য সেটা বুঝবা হচ্ছে আমরা সাবনেট মাস্ককে সবচেয়ে সহজে সাবনেট মাস্ককে প্রথমে বিটে কনভার্ট করব। বিটে কনভার্ট করে যেই পোর্শন পর্যন্ত লাস্ট 1 থাকবে, এই যে দেখেন এতটুকু পর্যন্ত, প্রথম 8টা অর্থাৎ 24টা, এই আইপি অ্যাড্রেসের প্রথম 24টা বিট হচ্ছে তাহলে নেটওয়ার্কের পোর্শন, আর যেগুলো হোস্ট পোর্শন সেগুলো সবসময় 0 থাকবে সাবনেট মাস্ক। তাহলে লাস্টের 8টা হচ্ছে হোস্টের পোর্শন, তাহলে এই লাস্টের 8টা হোস্টের পোর্শন, আর এটাকে কনভার্ট করলে 10 অর্থাৎ 10 আসে, অর্থাৎ এই 10 হচ্ছে হোস্ট পোর্শন, আর বাকি পুরোটা হচ্ছে এতটুক নেটওয়ার্ক পোর্শন। তাহলে এটাতে আমরা কি বুঝতে পারলাম? এই
আইপি অ্যাড্রেসের এতটুকু হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর এতটুকু হচ্ছে হোস্ট পোর্শন। এখন এই এতটুকুকে বিটে কনভার্ট করলে কত আসে, এই ভ্যালুটা আসে, এবং এই পুরোটাই হোস্ট পোর্শন। তাহলে আমরা এখানে পারমুটেশন কম্বিনেশন করে টোটাল কয়টা নাম্বার দাঁড় করাইতে পারবো বলেন তো? 256টা, কারণ এখানে 8টা বিট আছে। আপনি দেখেন 2 টু দি পাওয়ার 8 মানে কত, 256 না? হ্যাঁ যে 0 1 2 করে করতে করতে আমরা অ্যাকচুয়ালি 255 পর্যন্ত যেতে পারবো। এখন আমরা একটু আগে বলছিলাম যে লাস্টের অ্যাড্রেসটা, প্রথম অ্যাড্রেসটা হচ্ছে, ধরেন প্রথম অ্যাড্রেসটা কী হবে, 192.168.100 ডট, ওই যে এখানে 0 দিলে প্রথমে হবে 0, তারপরে অ্যাড্রেসটা হবে 192.168.100.1, তারপরে এটা হবে .2 3 4 5 6, এরকম করতে 255 পর্যন্ত আসবে। এরকম করতে যে 254, তারপরে আসবে 255। এখান থেকে এই প্রথম অ্যাড্রেসটা, একদম শুরুর অ্যাড্রেসটা হচ্ছে অ্যাকচুয়াল নেটওয়ার্ক অ্যাড্রেস। এইটা দিয়ে আমি যদি কোথাও লিখে দেই 192, এটা আসলে মাউস দিয়ে লেখা একটু ঝামেলা, এমনিতে আমার হাতের লেখা খারাপ, তার উপর আবার মাউস দিই। তো ধরেন আমি 0/24 লিখলাম, /24 দিয়ে কি বোঝাচ্ছে, /24 দিয়ে বোঝাচ্ছে এই যে অ্যাকচুয়াল এই তিনটা ভ্যালুকে যোগ করলে, মানে তিনটা বিটের সংখ্যাকে, অক্টেটের টোটাল বিটের যোগ নাম্বারকে যোগ করলে 24 আসবে। এখানে 8 8 8 3 8 24, এই 24 দিয়ে বোঝায় এটাকে, পুরো অ্যাড্রেসটাকে এরকম বিটে কনভার্ট করলে প্রথম 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকিটা হচ্ছে হোস্টেড অ্যাড্রেস। তো এটা দিয়ে কনভার্ট করলে আমরা টোটাল হচ্ছে 256টা আইপি পাবো। এর মধ্যে এই প্রথমটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এইটাই কিন্তু আমরা লিখছি 192.168.100.0, অর্থাৎ এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0, আর 1 থেকে 254 পর্যন্ত এইগুলো হলো অ্যাকচুয়াল ইউজেবল হোস্ট আইপি অ্যাড্রেস, অ্যাকচুয়াল ইউজেবল আইপি অ্যাড্রেস অথবা হোস্ট আইপি অ্যাড্রেস। যে কোনো ডিভাইসে আপনি এই আইপি অ্যাড্রেসগুলো বসায় ইউজ করতে পারবেন। আর লাস্টে যেটা থাকে 255, এইটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। বাই ডিফল্ট এই দুইটা জায়গায় আপনি হাত দিতে পারবেন না, এইগুলোর আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ করে এটাকে হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস বা এটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ইউজ করবেন, এটা সম্ভব না। সব সময় শেষেরটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস এবং শুরুরটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। আরেকটা অ্যাড্রেস আমরা এখান থেকে স্পেশাল হিসেবে ইউজ করি গেটওয়ে অ্যাড্রেস। গেটওয়ে অ্যাড্রেস এখান থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, এই টোটাল 1 থেকে 254 মধ্যে যে কোনো আইপি অ্যাড্রেস। তবে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড হিসাবে আমরা কি করি, যেমন সবচেয়ে ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্টকে রোল নাম্বার কত দেওয়া হয়, 1 দেওয়া হয় না কেন? আমি যদি ধরে নিতাম, আমরা স্ট্যান্ডার্ডটাই যদি এভাবে দাঁড় করাইতাম যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, তাহলে তার রোল নাম্বারও থাকবে সবচেয়ে বেশি 1000, কোনো ইস্যু ছিল? তারপরে দাঁড় করেছি সিরিয়ালে, সে প্রথম দিক থেকে থাকবে, এই জন্য 1। এখন আপনি স্ট্যান্ডার্ড হিসেবে আমরা গেটওয়েতে সবসময় এই প্রথম অ্যাড্রেসটা ইউজ করি, নতুবা এই ইউজেবল আইপি থেকে শেষের অ্যাড্রেসটা ইউজ করি। তবে আপনার মন চাইছে আপনি এই প্রথমটা বা শেষেরটা ইউজ না করে 33 ইউজ করবেন, কোনো সমস্যা নেই, কাজ করবে, এটা নিয়ে সমস্যা নেই। তবে এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুইটা যেটা আছে এটাই ফিক্স, এর বাইরে আপনি যেতে পারবেন না। আর এই শেষের অ্যাড্রেসটাই কিন্তু ওখানে দেখেন এই যে ব্রডকাস্টের সময় এখানে ইউজ হয়েছে, এই যে এখানে এই যে 255 ডেস্টিনেশন অ্যাড্রেস, এই ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.100.255। যেহেতু এই ট্রাফিকটা হবে ব্রডকাস্ট, এই জন্য এই অ্যাড্রেসটাও দিছে ব্রডকাস্টের অ্যাড্রেস। বুঝতে পারছেন? আচ্ছা, আপু যে বলতেছিলেন আইপির কয়েকটা ক্লাস আছে, হ্যাঁ আইপির বেশ কয়েকটা ক্লাস আছে, ক্লাস A B C D E, এর মধ্যে আমরা এগুলো রিজার্ভ গবেষণার জন্য ইউজ হয়। সো এগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের মোটামুটি এই 3টা জানলেই, মুখস্থ থাকলেই হবে। ক্লাস A এর আইপি অ্যাড্রেস শুরু হয়
000 থেকে 127 255 255 255 পর্যন্ত। অর্থাৎ ক্লাস এর যদি বলি একটা আইপি অ্যাড্রেস ধরেন, আইপি অ্যাড্রেসের একটা নাম্বার যদি আমি লিখি, নাম্বার না লিখে জাস্ট অক্টেট হিসেবে লিখি, 4টা অক্টেট তো থাকে। এটা একটা আইপি অ্যাড্রেস, এটা ধরেন আর একটা আইপি অ্যাড্রেস, এটা ধরেন আর একটা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস তো না, নেটওয়ার্ক বা ক্লাস, আইপি অ্যাড্রেসের ক্লাস। সো ক্লাস এর বেলায় প্রথম 8টা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, বাকি 24টা হচ্ছে হোস্ট পোর্শন। তাহলে এই প্রথম 8টা বিট দিয়ে আপনি 0 থেকে 127 পর্যন্ত পাবেন। বলতে পারবেন 0 থেকে 127 কেন পাবেন? এটা ফিক্সড, এটা আপনি অ্যাকচুয়ালি 0 থেকে 255 পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আইপি অ্যাড্রেসে আপনি 8টা বিট দিয়ে ওই অত পর্যন্ত যেতে পারবেন না। ক্লাস এতে 00 থেকে 127, আর পরেরগুলোতে তো ফিক্সড, মানে ওপেন, আপনি যা ইচ্ছা তা বসাইতে পারবেন, অর্থাৎ সর্বোচ্চ 255 255 255তে আসতে পারবেন। এই যে প্রথম বিটে 0 থেকে 127 আসবেন, আর পরবর্তী বিটগুলোতে 0 থেকে 255 পর্যন্ত করে আসতে পারবেন। ক্লাস বিতে প্রথম দুইটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, পরের দুইটা হচ্ছে হোস্ট পোর্শন। প্রথম দুইটাতে আইপি অ্যাড্রেস আসবে কত? ওই যে 127-এর পরের থেকে শুরু হবে 128.0.0.0 থেকে 191.255 255। এই যে নেটওয়ার্ক বিট 8টা, অর্থাৎ প্রথম 8টা। ক্লাস বিতে নেটওয়ার্ক বিট 16টা, যে প্রথম দুইটা, অর্থাৎ 8 8 16টা। আর ক্লাস সিতে 192.0.0 শুরু করে এই শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম 3টা। ঠিক আছে? আর এই বাকিগুলো আমাদের মুখস্থ না রাখলেও চলবে। এগুলো আসলে মুখস্থ রাখারও দরকার নেই, আপনি জাস্ট ক্লাস এগুলো গুগল সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট মনে রাখার জন্য যে ক্লাস বলতে কিছু একটা আছে, আপনি কাজের সময় ইন্টারনেট দেখে নিলে একবার, দুইবার, 4বার, 5বার, 10বার যখন কাজ করতে যাবেন তখন দেখবেন এমনিতেই মুখস্থ হয়ে গেছে। জাস্ট জানার জন্য। ডেডিকেটেড নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ না করতে গেলে এগুলো আসলে একেবারে মুখস্থ রাখতে হবে এমন কোনো বিষয় না। ওই একই কথা যেটা আমরা বলতেছিলাম, ক্লাস এর প্রথম অক্টেটটা, প্রথম 8টা বিট অথবা প্রথম বাইটটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ক্লাস বিতে প্রথম 2টা, ক্লাস সিতে প্রথম 3টা, ক্লাস ডি মাল্টিকাস্ট অ্যাড্রেস হিসেবে ইউজ হয়, আর ক্লাস ই রিজার্ভড। ওইটাই বল দেখাচ্ছে এখানে কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, টোটাল আইপি অ্যাড্রেস, দুনিয়াতে যত আইপি অ্যাড্রেস আছে তার কত পোর্শন আসলে সে হোল্ড করে, অকুপাই করে রাখছে। সো এটাও আসলে মুখস্থ করার দরকার নেই, এটা জানলে ভালো, না জানলে আরও ভালো। আচ্ছা, কেন ক্লাস এ সবচেয়ে বেশি আইপি অ্যাড্রেস হোল্ড করতেছে? কারণ নেটওয়ার্ক পোর্শন আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, আপনি চেঞ্জ করতে পারেন পারমিউটেশন কম্বিনেশন যা করার এই হোস্ট পোর্শনে করতে পারবেন। এখানে টোটাল 24টা বিট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 24, মানে কত অ্যাকচুয়ালি আমারও মুখস্থ নাই। অর্থাৎ এখানে ইউজেবল আইপি অ্যাড্রেসের সংখ্যা সবচেয়ে বেশি, তার চেয়ে কিছুটা কম এখানে কতটা আছে? 2 টু দি পাওয়ার 16টা, তার চেয়ে কম এখানে 2 টু দি পাওয়ার 18। তাহলে ক্লাস এতে সবচেয়ে বেশি, ক্লাস বিতে তার চেয়ে একটু কম, ক্লাস সিতে একটু কম, আর ক্লাস ডি ই নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, যেটা আমাদের অ্যাকচুয়াল কাজে লাগে না। সো এটাই দেখাচ্ছে ক্লাস এতে আসলে সবচেয়ে বেশি, ক্লাস বিতে তার চেয়ে কম, ক্লাস সিতে আরও কম, ক্লাস ডি ইতে আরও কম। এখন কথা হচ্ছে এই রিয়েল লাইফে যে অপর্ণা ভৌমিক আপু বলতেছিলেন ক্লাস আছে, রিয়েল লাইফে কিন্তু এই ক্লাসফুল যে আইপি অ্যাড্রেস সেটা ইউজ হয় না, ক্লাসলেস আইপি অ্যাড্রেসটা ইউজ হয় না, অ্যাকচুয়ালি বলা উচিত না, ইউজ হয়, তবে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। কারণ ক্লাসফুল আইপি অ্যাড্রেসে অনেক আইপি অ্যাড্রেস নষ্ট হয়। আচ্ছা, আমি একটা কাজের জন্য একটা ল্যাব করতেছিলাম, আমি জাস্ট ওপেন করে আপনাদের একটু দেখাবো। হ্যাঁ, এটা এক্সপ্লেন করব না, কারণ আমার পার্সোনাল ল্যাপটপে এটা রান করতে গেলে আমার ল্যাপটপ আসলে স্লো হয়ে যায়। আপনারা সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করছেন? জি ভাইয়া। ও, তাহলে তো আপনাদের জানার কথা।
কম্পিউটার নেটওয়ার্কিং এর কোর্স করে ফেলছেন তাহলে? না ভাই, আমার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং চলতেছে। ও আচ্ছা, চলতেছে। আর জি ভাই। কয়টা ক্লাস হলো, কি কি পড়াইলো এতদিন? সাবনেটিংটা করানো হয়েছিল, তারপরে সাবনেটিং ক্যালকুলেশনটা বুঝছেন বা কিভাবে হয়? হ্যাঁ ওটা মোটামুটি বুঝছি। ওইটা সবচেয়ে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো ওইটা একেবারে র ভাবে করবেন, একেবারে খাতায় লিখে লিখে, যদিও করা কঠিন, বিটে কনভার্ট করে করে খাতায় লিখে লিখে একবার করবেন, সারা জীবনের জন্য কি বলে বুঝে যাবেন, আর টেনশন থাকবে না। কিন্তু ওই মনে মনে চিন্তা করে যদি করতে যান তাহলে আলটিমেটলি আপনি কয়দিন পর মনে থাকবে না। আর এই জিনিসগুলো আসলে মনে না থাকার জিনিস, এগুলো নিয়মিত কাজ না করলে, ইভেন আমিও আসলে সাবমিটিং আমার জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। আমি ওই ক্যালকুলেটর পাওয়া যায়, সাবমিট ক্যালকুলেটর, আমি ওটা ইউজ করি, অত কিছু মনে রাখার সময় এখন আর নাই। মানে আপনারা পরীক্ষা দিচ্ছেন তার জন্য দরকার আছে, কিন্তু কাজ করতে গেলে এত কিছু কে মনে রাখে? এই যে জি ভাই। এখানে দেখেন আমরা ভিলেন হিসেবে ভাগ করা হয়েছে, এইটা বাইরের একটা নেটওয়ার্কের পোর্শন, ওদের ছোটোখাটো একটা পোর্শন। ওদের ওই নেটওয়ার্কে একটা ঝামেলা হয়েছে যে কুয়েতে, ওই এখানে এটা কোথায় আছে জানি, কি যেন লিখছে, যাই হোক, এই যে মানামাতে। তো ওরে আমি একটু বলছিলাম একটু সুন্দরভাবে একটা টপোলজি দেওয়ার জন্য, ও আমার কি গোজামিল টপোলজি দিছে, ওইটাও বুঝতেই আমার অনেক সময় চলে গেছে। মানে আজকে টায়ার্ড বলতেছিলাম, এইটার কোথায় ঝামেলা হয়েছে সেটাই আসলে খুঁজতেছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, সাবনেটিং নিয়ে বলতেছিলাম না, আইপি হ্যাঁ অ্যাড্রেস ভাই নিয়ে। আছে। আইপি অ্যাড্রেস নিয়ে দেখেন, ও এই কম্পিউটারটাতে আমি যদি ঢুকি, একটা আইপি অ্যাড্রেস দেখবেন, এখানে দেখবেন যে 10.1.0.188, গেটওয়ে হচ্ছে 31। আপনি আরেকটা কম্পিউটারে ঢুকবেন, ওর পাশের কম্পিউটারটাতে, এই যে এটাতে আমরা মাত্র চেক করলাম, আমরা যদি এখন এটাতে যাই, এটাতে গিয়ে দেখবেন এই যে এটা ডিফারেন্ট ভিলেন পড়ছেন আপনারা? ভিলেন মানে আরেকটা নেটওয়ার্ক। এইটাতে দেখবেন আরেকটা আইপি অ্যাড্রেস। আমরা যদি পাশাপাশি দুইটা কম্পিউটার এখন অন করি, এই যে দেখেন একটাতে 10.1.0.120 আর একটাতে 10.1.0.188, এবং তাদের সাবনেট মাস্কটা হচ্ছে ডিফারেন্ট। দেখেন এই সাবনেট মাস্ক ডিফারেন্ট হওয়ার কারণে তারা আসলে ডিফারেন্ট নেটওয়ার্কে চলে গেছে। যেহেতু আপনারা সাবনেটিং করছেন, সাবনেটিংয়ের ওখান থেকে একটা আইডিয়া আপনার চলে আসার কথা। ধরেন বিষয়টা আমি একটু বলি, আপনারা আমার বলাটা ঠিক আছে কিনা। ধরেন এটা বিশাল বড় একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ, সামহাউ ধরেন 10 মানে /16 একটা নেটওয়ার্ক। এইটাকে আপনি ভাগ করে একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক বানাইলেন, এটা আর একটা নেটওয়ার্ক, এটা আর একটা নেটওয়ার্ক, এটা আর একটা নেটওয়ার্ক, এই পুরোটারে ভাগ করে যে অনেকগুলো ভাগ বললেন, মানে একটা নেটওয়ার্ককে ভাগ করে আপনি অনেকগুলো ভাগে কনভার্ট করলেন, তখন এইটাকে বলা হবে একটা নেটওয়ার্ক। এইটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক। এই একটা নেটওয়ার্কে তখন আমরা একটা সাবনেটে একটা ভিলেন অ্যাসাইন করি, এটাকে আরেকটাতে অ্যাসাইন করি, ওইটাকে আরেকটাতে অ্যাসাইন করি। এইটাই তো সেই সাবনেটিং, তাই না? জি ভাইয়া। আমি জেনেরিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এসে গেলে কি বলে, ওই বিটে কনভার্ট করে করে যদি লিখতে চান তাহলে আসলে সবচেয়ে ভালো বুঝবেন সাবনেটিং সম্পর্কে। আচ্ছা যাই হোক, এটা বন্ধ করে দিই, এই মুহূর্তে দরকার নেই। তো রিয়েল লাইফে যেই জিনিস বলতে গিয়ে আসলে ওটা ওপেন করছিলাম সেটাই তো বলতে ভুলে গেছি। যাই হোক, ধরেন একটা নেটওয়ার্কে আপনি ইউজেবল আইপি অ্যাড্রেস পাইছেন ধরেন 254টা। এখন এমন হইতে পারে না আপনার ওই নেটওয়ার্কে অ্যাকচুয়ালি 254টা ইউজেবল ডিভাইস নাই। /24-এর একটা নেটওয়ার্কে তো 254টা ইউজেবল আইপি থাকে, যদি সাবনেটিং যেহেতু পড়ছেন বলতে পারার কথা। তো আমার 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 বাসায় কিন্তু /24-এর নেটওয়ার্ক চলে। আমার বাসায় তো আসলে 254টা ডিভাইস নাই। আমার বাসায় সর্বসাকুল্যে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোবাইল ল্যাপটপ মিলে 6টা 7টা ডিভাইস আছে।
তো ধরেন 7টা বা ধরলাম সর্বোচ্চ 10টা ডিভাইস ইউজ হচ্ছে, বাকি এই যে 244টা আইপি অ্যাড্রেস তো ইউজ হচ্ছে না। আমি চাইলে সেটাকে আরেক জায়গায় দিয়ে দিতে পারতাম। এই বাকি 244টা ডিভাইস তো আইপি অ্যাড্রেস চাইলেই অন্য নেটওয়ার্কে দেওয়া যাবে না, এটাকে ভাগ করতে হবে, এই নেটওয়ার্কে ভাগ করে সাবনেটিংয়ের থ্রুতে ভাগ করে যেতে হবে। এই সাবনেটিং করতে গিয়ে আসলে ক্লাসলেস আইপি অ্যাড্রেস আসে। ঠিক আছে, ক্লাসফুলে বেসিক কিছু ডিফারেন্সে আমরা যদি বলি, সবগুলো বলার দরকার নেই, লেখা জিনিস পড়তে চাচ্ছি না। ইন ক্লাসফুল অ্যাড্রেসিং আইপি অ্যাড্রেস আর অ্যালোকেটেড অ্যাকর্ডিং টু ক্লাস এ থেকে ই। ক্লাসফুলে আমরা ওই যে ক্লাস এ থেকে ই ডিরেক্ট /16/8 অথবা /24 দিয়ে দিই, কিন্তু ক্লাসলেসে আমরা ওইভাবে করি না, সাবনেটিং করে করে যাই। এইটা ইউজ হয় কিন্তু অত বেশি ইউজ হয় না, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এটা ইউজ হয়। এইটা নেটওয়ার্ক আর নেটওয়ার্ক আইডি আর হোস্ট, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা হবে, হোস্ট অ্যাড্রেস কোনটা হবে, সেটা ওই ক্লাস দেখেই বোঝা যায়, মানে কোন ক্লাসের আইপি অ্যাড্রেস সেটা দেখলেই বোঝা যায়। কিন্তু ক্লাসলেস আইপি অ্যাড্রেসে আপনি ওইটা আসলে বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? ধরেন ক্লাস সি এর একটা অ্যাড্রেস যদি আমি লিখি 192.168 ধরেন 10.20, এটা কিন্তু ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। বা ধরেন এখানে 200 লিখে 20 না লিখে 200 লিখলাম, এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। আমি যদি 200 না লিখে এখানে 20 লিখি, এটাও ক্লাস সি, ক্লাসফুল যদি হয় এটাও ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। কিন্তু ক্লাসলেস আইপি অ্যাড্রেস যদি হয়, ক্লাসফুল হলে এই দুইটা আইপি অ্যাড্রেসই কিন্তু সেম নেটওয়ার্কের, ক্লাসলেস আইপি অ্যাড্রেস হলে এই দুইটা আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কের তার কোনো গ্যারান্টি নাই, না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি আসলে শুধু এতটুকু দেখে বলতে পারবেন না যে দুইটা আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কে। ক্লাসফুল হলে গ্যারান্টি সহকারে বলা যায়, যেহেতু ক্লাস সি এর অ্যাড্রেস, সো দুইটাই একই সেম নেটওয়ার্কের অ্যাড্রেস। ওই যে আইপি অ্যাড্রেস সাধারণত দুই ধরনের হয়, ডেডিকেটেড আইপি অ্যাড্রেস, ডায়নামিক আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হলো, আমার মনে হয় ল্যাবটা আরেকবার ওপেন করলে ভালো হবে। স্ট্যাটিক আইপি হলো আমার এই যে ডিভাইসটা আছে ওইটাকে একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করে দিলাম, এটা হবে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। অনেক সময় এটাকে ডেডিকেটেড আইপি অ্যাড্রেসও বলা হয়। আর ডায়নামিক আইপি অ্যাড্রেস হলো, ধরেন আমার ডিভাইসটা এখন চলতেছে একটা আইপি অ্যাড্রেস দিয়ে, আমি বন্ধ করে দিলাম, কালকে সকালে আবার যখন ডিভাইসটা অন করব নেটওয়ার্কে কানেক্ট হলে সে হয়তো আরেকটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস পেতে পারে। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করলে আমরা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস পাই, সেটাকে হচ্ছে ডায়নামিক আইপি অ্যাড্রেস বলা হয়। এই ডায়নামিক আইপি অ্যাড্রেস ওভার দ্য টাইম চেঞ্জ হয়, কিন্তু স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয় না। আমি এই আমাদের যে ল্যাবে যে কম্পিউটারগুলো আছে এগুলোতে সব স্ট্যাটিক আইপি বসানো। দেখেন আমি যদি ডেস্কটপে এখানে যাই, দেখেন এই আইপি অ্যাড্রেসে স্ট্যাটিক সিলেক্ট করা, ডিএইচসিপি ডায়নামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, এইটাতে যদি ক্লিক করতাম ও ডায়নামিকলি ওই রাউটারের কাছ থেকে একটা আইপি পাওয়ার চেষ্টা করবে। একটা ডিএইচসিপি সার্ভার কনফিগার করে দিতে হবে রাউটারে, তাহলে ওই ডিএইচসিপি সার্ভার থেকে এই কম্পিউটারটা আইপি নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওখানে আসলে কোনো সার্ভার কনফিগার করা নাই, তাই আমরা স্ট্যাটিকলি আইপি বসাইলাম। এখন যদি স্ট্যাটিক আইপি বসানো না থাকে, কম্পিউটার নিজে থেকে একটা আইপি অ্যাড্রেস বসাই দিবে। দেখেন 169 সামথিং এখানে একটা চলে আসবে কিছুক্ষণ পর, ও আসলে ব্যাকগ্রাউন্ডে খুঁজতেছে আইপি অ্যাড্রেস, ও না পেয়ে ওর অপারেটিং সিস্টেম বাই ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস এখানে বসাই দিবে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন চলে আসবে। এই যে লেখা আছে রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস, সে রিকোয়েস্ট করার চেষ্টা করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে ডিএইচসিপি সার্ভার নাই, যার কারণে ডিএইচসিপি ফেল, আপিপা ইজ বিং ইউজড। আপিপা উইন্ডোজের একটা ডিফল্ট অপশন হচ্ছে আপিপা, মানে আইপি অ্যাড্রেস খুঁজে না পাইলে এই ডিভাইসগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশনে লাগবে। সো ওই যে আমরা বললাম লেয়ার 2তে ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাকচুয়ালি কমিউনিকেশন হয়, কিন্তু বাই ডিফল্ট কম্পিউটার একটা আইপি অ্যাড্রেস বসায় দেয়, এই সেই আইপি অ্যাড্রেস 169 সিরিজের 169.254 সিরিজের আইপি অ্যাড্রেস ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস সে বসায় দেয়। এইটা হচ্ছে ওই ডায়নামিক আইপি অ্যাড্রেস থেকে আসছে। আর ডেডিকেটেড আইপি অ্যাড্রেস বললাম। আচ্ছা, ডায়নামিক আইপি অ্যাড্রেস আর স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বসার সুবিধা কি, কেন লাগবে? আপনি হ্যাকারের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, ধরেন আপনি আমার ডিভাইসটা অ্যাক্সেস নিলেন, সো আমার একটা আইপি অ্যাড্রেস তো আপনার জানা থাকতে হবে,
নইলে পরে আমার ডিভাইসের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন। এখন আমার ডিভাইসে যদি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস থাকে, এই আইপি অ্যাড্রেস স্ট্যাটিক থাকা মানে কি এটা চেঞ্জ হবে না। আপনি আজকে আমার ডিভাইসের সাথে কোনো ডাটা ট্রান্সফার করলেন বা আবিজাবি যা ইচ্ছা তা করলেন, কালকে আপনি ঘুমায় গেলেন, ঘুম থেকে উঠলেন, আমিও ঘুমায় গেলাম, ডিভাইস বন্ধ করলাম, শাটডাউন দিলাম, রিস্টার্ট বুট যাই ইচ্ছা তা করলাম, কালকে আবার ডিভাইস যখন চালু করবো আইপি অ্যাড্রেস সেমই থাকলে আপনি চাইলে আবার কমিউনিকেশন করতে পারবেন। কিন্তু আমার ডিভাইসে যদি ডায়নামিক আইপি অ্যাড্রেস থাকে, আজকে আপনি একটা আইপি দিয়ে কমিউনিকেট করলেন, কালকে সকালবেলা আমি ডিভাইস যখন চালু করব বন্ধ করে চালু করব তখন ডিভাইসের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, আপনি তো ওইটা আর জানবেন না, আপনি তখন আর কমিউনিকেট করতে পারবেন না। করার ওয়ে আছে, সেটাতে আমরা এখন না যাই, এটা একটা ইস্যু। আবার ধরেন গুগলের সার্ভার, আপনি google.com লিখলে গুগল একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আপনাকে নিয়ে যায়, ওই সার্ভারের আইপি অ্যাড্রেসটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস থাকার কারণেই আপনি আজকে দেন 5 দিন পর 10 দিন পর ইউটিউবে ঢোকার চেষ্টা করেন, একই সার্ভারে আপনাকে নিয়ে যাবে। কিন্তু ওখানে যদি ডায়নামিক আইপি অ্যাড্রেস ইউজ হতো তাহলে এক এক দিন এক এক রকম আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যেত, তখন আপনি আসলে একদিন পাইতেন ইউটিউবে, আরেক দিন পাইতেন না, এরকম একটা সিচুয়েশন হয়ে যেত। সো আইপি অ্যাড্রেস আমরা বললাম স্ট্যাটিক হয়, ডায়নামিক হয়, ক্লাসিফিকেশন ক্লাসফুল হইতে পারে, ক্লাসলেস হইতে পারে। এর সিআইডিআর ডোমেনে লেখা যায় ক্লাসফুল ইন্টার ডোমেন রাউটিং, সিআইডিআর, ক্লাসফুল ইন্টার ডোমেন রাউটিং, সিআইডিআর। এটা রিয়েল লাইফে ইউজ হয় যে /24 দিয়ে, পুরো সাবনেট মাস্ক না লিখে /24 বা ধরেন /16। সিআইডিআর পড়ছেন না যারা সাবনেটিং পড়ছেন তারা সিআইডিআর নোটেশন পড়ার কথা। জি ভাইয়া করছি। কোনটা সহজ, ক্লাসফুল না ক্লাসলেস? ক্লাসলেসটাই সহজ বেশি মনে হয়। আসলে দুইটাই সহজ। আপনারা হ্যান্ডসন কাজ করতে গেলে দেখবেন আসলে দুইটাই সহজ। পাবলিক আইপি আর প্রাইভেট আইপি এই দুইটা একটু বোঝার ব্যাপার স্যাপার আছে। পাবলিক আইপি যে আইপিটাকে আমরা সাধারণত পিং করে রিচ করতে পারি, পিং 8.8.8, এটা একটা পাবলিক আইপি। দেখেন আমরা পিং করলে এখানে কই গেল, এই যে ও রিচেবল বলতেছে, আমার এখান থেকে ট্রাফিক যাইতে কতক্ষণ সময় লাগলো। সো যেই পাবলিক আইপি, যে আইপি অ্যাড্রেসগুলোতে যে কেউ রিচ করতে পারে চাইলে। এখন কিছু কিছু পাবলিক আইপিতে বাই ডিফল্ট না, কাস্টমাইজ করে অ্যাক্সেস বন্ধ করে রাখা যায়, কিন্তু যেই পাবলিক আইপি অ্যাড্রেসের আবার ওই যে আমরা দেখলাম ক্লাস এ, ক্লাস বি, সি এরকম ভাগ আছে, আরেকটা ভাগ হচ্ছে পাবলিক আইপি, প্রাইভেট আইপি। যে আইপি অ্যাড্রেস ইউজ করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, অ্যাকচুয়ালি কিনে তো নিতে পারবেন না, আপনি সাময়িক সময়ের জন্য লিজ নিতে পারবেন। এবার এই লিজ ইনক্রিজ করে করে 1 সপ্তাহ, 1 মাস, 10 বছর, 20 বছর, যতদিন আপনি ইউজ করেন সেটা অন্য বিষয়, কিন্তু কিনে একেবারে আপনার সারা জীবনের জন্য একটা আইপি অ্যাড্রেস আপনি কিনে নিয়ে নিতে পারবেন না। আর প্রাইভেট আইপি ওইটা আপনার জন্যই, আপনি ইউজ করতে পারবেন, আমিও ইউজ করতে পারবো, দুনিয়ার যে কেউ ইউজ করতে পারবে প্রাইভেট আইপিগুলো। এগুলো এরকম পাবলিক আইপিগুলো গ্লোবালি ইউনিক হয়, প্রাইভেট আইপিগুলো আসলে ওরকম না, ইউনিক না, যে কেউ একটা নেটওয়ার্কে ইউনিক হইতে হবে। তবে আপনার জায়গায় আপনি ওইটা ইউজ করতেছেন, আবার আমার নেটওয়ার্কে আমি সেম আইপি ইউজ করতে পারবো, সমস্যা হবে না, ওইটাকে আসলে কেউ চিনতে পারে না। পাবলিক আইপি যে কোনো জায়গা থেকে রিচেবল, ওই যে পে টু সার্ভিস প্রোভাইডার আয়ানার কাছ থেকে কিনে নিতে হয়। আর প্রাইভেট আইপি হলে আনরেজিস্টার্ড, আপনার হয়তো কিনে টিনার ঝামেলা নাই। ডিএইচসিপি হলো, এটা দেখাইতে পারলে ভালো হতো, কিন্তু ঘটনা হলো আমি ডিএইচসিপি দেখাইতে গেলে আমার কম্পিউটার নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এইখান থেকেই বোঝানোর চেষ্টা করি। ধরেন এই কম্পিউটারে কোনো আইপি অ্যাড্রেস নাই, একটা রাউটার আছে, রাউটারের সাথে আপনি কম্পিউটারটাকে কানেক্ট করলেন, তো রাউটারে তো একটা ব্লক ডিক্লেয়ার করা আছে আপনার বাসায়, যে রাউটার সেটাতে সম্ভবত 192.168.0.1 আইপি অ্যাড্রেস বসানো আছে /24, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হলো 192.168.0.0, আর রাউটারের ইন্টারফেসে এই আইপিটা 192.168.0.1 এটা বসানো। কেউ চাইলে একটু কমান্ড লাইন ওপেন করে এই আইপিটাকে পিং দিয়ে দেখতে পারেন যে আপনি কোনো রিপ্লাই পান কিনা, আমাকে একটু জানান যদি কেউ ল্যাপটপ থেকে কানেক্ট হয়ে থাকে।
দিতে হবে কিভাবে সেটা যদি বলি, উইন্ডোজ আর চেপে রান থেকে কমান্ড প্রম্পট বা অন্য যে কোনোভাবে আপনি পারলে ওপেন করে নেন, পিং 192.168.0.1 করে দেখেন। আমার নেটওয়ার্কে এটা নেই, আমার নেটওয়ার্কে অন্য আইপি বসানো, সেটা হচ্ছে 116.22.1 এটা বসানো আছে, আমি এটাতে পিং পাচ্ছি। কেউ পান নাই না? তার মানে আপনার কি মোবাইল থেকে সবাই কানেক্টেড? ওকে, ব্যাপার না। তো এই রাউটারে যে কানেক্ট করলেন আপনার এই ডিভাইসটাকে, আপনি চাচ্ছেন না স্ট্যাটিক আইপি বসাতে, আপনি চাচ্ছেন জাস্ট কানেক্ট করলেই রাউটার তার একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিবে। এখন রাউটার আসলে আইপি অ্যাড্রেসটা কীভাবে দেয়, একটা নির্দিষ্ট প্রসেস আছে। এই রাউটারটার মধ্যে ছোট্ট একটা ডিএইচসিপি সার্ভার কনফিগার করা থাকে। এটা আসলে একটা বড় ছবি দিয়ে বোঝানোর জন্য দেখাইছে। ছোট্ট একটা ডিএইচসিপি সার্ভার কনফিগার করা থাকে। যখনই আপনি কেবল দিয়ে কানেক্ট করেন, কম্পিউটারটা একটা মেসেজ পাঠায়। মেসেজটার নাম হলো ডিসকভার মেসেজ। অর্থাৎ সে ডিএইচসিপি সার্ভার কে আছে তারে খোঁজার চেষ্টা করে। ওই মেসেজটা মানে সে খুঁজতে থাকে, ধরেন কে ডিএইচসিপি সার্ভার আছে, কে আমার একটা আইপি অ্যাড্রেস লাগবে, আমাকে একটা আইপি অ্যাড্রেস দেন, এরকম একটা মেসেজ পাঠায়। এই মেসেজটাকে বলা হচ্ছে ডিসকভার। ডিসকভারের ডি মনে রাখবেন, ডিসকভারের ডি। তো এটা সে আসলে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করা মানে নেটওয়ার্কে সবার কাছে যাবে। তো নেটওয়ার্কে ডিএইচসিপি সার্ভার থাকলে তার কাছেও যাবে। ডিএইচসিপি সার্ভার তখন বলবে, আচ্ছা তুমি আইপি অ্যাড্রেস চাইতেছো, আমার কাছে তো আইপি অ্যাড্রেস আছে। ধরো তার কাছে একটা আইপি অ্যাড্রেস ফ্রি আছে এরকম 192.168.0.125, এই আইপি অ্যাড্রেসটা তার কাছে ফ্রি আছে। সে বললো আমার কাছে 120 ফ্রি আছে, তুমি কি এটা ইউজ করবা? তার জানায়, রিপ্লাই হিসেবে দেয়, এই অফার করে আর কি, অফারের ও। তখন ও বলে হ্যাঁ, আমি কোনো ইস্যু নেই, আমি এই আইপি অ্যাড্রেসটা ইউজ করতে পারি, তুমি আমার এই আইপি অ্যাড্রেসটা আমার জন্য অ্যাসাইন করে দাও, তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এটা আপনি কনফিগার করে দিতে পারবেন কত সময়ের জন্য অ্যাসাইন করবেন। আপনি 10 মিনিটের জন্য দিতে চাইলে 10 মিনিটের জন্য সে আইপি অ্যাড্রেসটা পাবে, 1 ঘন্টার জন্য দিতে চাইলে 1 ঘন্টার জন্য সে আইপি অ্যাড্রেসটা পাবে, 1 দিনের জন্য দিতে চাইলে আপনি যত টাইম কাস্টমাইজ করে যতক্ষণের জন্য দিবেন সে ততক্ষণই পাবে। এই আইপি অ্যাড্রেসটাকে সে চেয়ে রিকোয়েস্ট একটা পাঠায়, এই রিকোয়েস্টের আর মনে রাখেন। যখন সে রিকোয়েস্ট পাঠায় যে আমি যে অফার করছিলাম সেই আইপিটা সে নিতে চাচ্ছে, এটা যে রিকোয়েস্ট পাঠাইছে, তখন সার্ভার বলে ওকে, তারা একটা অ্যাকনোলেজ মেসেজ পাঠায়, অ্যাকনোলেজের এই অ্যাকনোলেজ দিয়ে যে মেসেজটা পাঠায়, আচ্ছা তুমি যে রিকোয়েস্ট করছো তোমার নামে আমি এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিলাম, পরবর্তী 10 মিনিট তুমি এই আইপি অ্যাড্রেসটা ইউজ করো। ওই 10 মিনিটের মধ্যে যদি ডিভাইসটা কানেক্টেড থাকে, 10 মিনিট পরও এই আইপি অ্যাড্রেসটাই তাকে আবার মানে তার উঠায় নেওয়া হবে না, উইথড্র করা হবে না, এই আইপি অ্যাড্রেসটাই তার কাছে থাকবে। কিন্তু সামহাও 10 মিনিট পর এই ডিভাইসটা নেটওয়ার্কে আর নাই, ডিসকানেক্ট হয়ে গেছে, তখন এই আইপি অ্যাড্রেসের এর নামে যে অ্যাসাইন করা হয়েছিল সেই ইনফরমেশনটা মুছে দিয়ে এই আইপি অ্যাড্রেসটাকে ফ্রি করে দেওয়া হবে। অন্য কেউ যদি আবার আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস চায়, তো এই আইপি অ্যাড্রেসটা যদি ফ্রি থাকে তখন আবার এই আইপি অ্যাড্রেসটা আরেকজনকে অফার করে দিবে। ডায়নামিক আইপির হচ্ছে এই ঝামেলা। আপনি যদি নেটওয়ার্কে সবসময় কানেক্টেড না থাকেন, আপনার আইপি চেঞ্জ হয়ে যাবে, অন্য কেউ আসলে ওই আইপি পেয়ে যাবে। এটাই বলতেছিলাম, ইউটিউব যদি কোনো কারণে ইউটিউবের সার্ভার যদি বন্ধ হয় আর সেখানে যদি ডিএইচসিপি সার্ভার থেকে আইপি পাইতো, তাহলে ইউটিউবের সার্ভার বন্ধ হওয়ার কিছুক্ষণের পরে তার আইপিটাও চেঞ্জ হয়ে যেত। সে আবার যখন লাইভে আসতো সে হয়তো ওই 125 আইপি পাবে, নন ডিফারেন্ট একটা আইপি পাবে। আর এখানে যে নাম প্রথম ক্যারেক্টার মনে রাখতে বলছিলাম, সেটা প্রথম অক্ষর নিয়ে অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা দাঁড়ায় সেটা হচ্ছে ডোরা, DORA। এই ডোরা এই প্রসেস ইউজ করেই অ্যাকচুয়ালি কম্পিউটার ডাইনামিক আইপি অ্যাড্রেস ডিএইচসিপি সার্ভার থেকে পেয়ে থাকে। এখন ডিএইচসিপি সার্ভারের থ্রুতে আইপি অ্যাড্রেস পাইলে ভালো না স্ট্যাটিকলি আইপি অ্যাড্রেস পাইলে ভালো, বলতে পারবেন কোনটা ভালো?
কেউ বলতে পারবেন না? আচ্ছা, আপনারা কেউ কি আপনাদের ডিভাইসে আইপি অ্যাড্রেস বসাইছেন বাই ডিফল্ট? সম্ভবত না বসানোর কথা। না মনে হয় না। সবাই ডিএইচসিপি তেই বসান, কারণ আমাদের এন্ড ইউজার কয়জনের সেই নলেজ আছে। আসলাম হোসেন ইমন একটু মিউট করে দিবেন। আচ্ছা, আমাদের আসলে ওইগুলোর নলেজ নেই। সো ডিএইচসিপি যদি না থাকতো আমরা সবাই নেটওয়ার্কে কানেক্ট হইতে পারতাম না। আমরা তো আইপি অ্যাড্রেসই পারি না। কয়জন আপনি সিসিতে পড়ানোর জন্য আইপি অ্যাড্রেসের নাম শুনছেন? দেখবেন বাকিরা আইপি অ্যাড্রেস কি এই জিনিসই জানে না। ঠিকই মোবাইলে আইপি অ্যাড্রেস কানেক্টেড আছে। আপনার মোবাইল যে গ্রামীণ ফোনের টাওয়ারে কানেক্টেড, রবির টাওয়ারে কানেক্টেড, বাংলালিংকের টাওয়ারে কানেক্টেড, সে আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড। আপনি কিন্তু এই জিনিস জানেনও না। সো ওটা যদি অটোমেটিকলি ডিএসসিপি থ্রুতে আইপি না পাইতো, সে কানেক্ট হইতে পারতো না। সো এই ডোরা প্রসেস ইউজ করেই, ডোরার কি ডিসকভার, অফার, রিকোয়েস্ট আর অ্যাকনোলেজ, এই প্রোটোকল ইউজ করেই সে অ্যাকচুয়ালি ডিসিপি সার্ভারের সাথে কানেক্ট হয় এবং আইপি অ্যাড্রেস পায়, আর এইভাবে কমিউনিকেশনের স্টার্ট শুরু হয়। নেটটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। প্রাইভেট আইপি থেকে, অ্যাকচুয়ালি প্রাইভেট আইপি না, জাস্ট নেটের মূল কাজ হলো একটা আইপি অ্যাড্রেস থেকে আরেকটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দেওয়াকে বলা হচ্ছে নেট। ঠিক আছে? তো আমরা নেটওয়ার্কিংয়ের যে নেটটা ইউজ করি সেটা হচ্ছিল প্রাইভেট আইপিকে পাবলিক আইপিতে কনভার্ট করে দেওয়াকে নেট হিসেবে বুঝি। প্রাইভেট আইপিকে কেন পাবলিক আইপিতে কনভার্ট করে দিতে হয় আমাদের? দেখেন, আমরা বলছিলাম প্রাইভেট আইপিকে কেউ রিচ করতে পারে না, ইন্টারনেটে কেউ চিনে না। সো আপনার এই কম্পিউটারটা যদি প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস করতে চায়, তাহলে তাকে ইন্টারনেটে যাইতে হবে। কিন্তু আপনার ওই আইপি অ্যাড্রেসকে তো ইন্টারনেটে কেউ চিনে না, কারণ এটা প্রাইভেট আইপি। কীভাবে যাবে? আপনার রাউটারে অ্যাকচুয়ালি ধরেন একটা পাবলিক আইপি বসানো আছে, মনে করেন জাস্ট কিনে নিতে হয়, টাকা পয়সা দিয়ে সাবস্ক্রিপশন কিনে ইউজ করতে হয়, কিন্তু আমরা আসলে কিনি না। সো আমরা কি করি? আমরা পাবলিক আইপি, প্রাইভেট আইপি ইউজ করি ডিভাইসের মধ্যে, যেহেতু ফ্রি, ওটা ইউজ করতে কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু ইন্টারনেটে তো আমি আবার ইন্টারনেটও অ্যাক্সেস করতে চাচ্ছি, ইন্টারনেটে তাহলে কীভাবে যাব? এখানে যে প্রাইভেট আইপিটা আছে, সে একটা রিকোয়েস্ট যাবে। আমরা তো একটু আগে দেখছি যে ওই যে ইউনিকাস্ট ট্রাফিক, ব্রডকাস্ট ট্রাফিকে সেখানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, সোর্স আইপি অ্যাড্রেস থাকে। তো ওই ট্রাফিকের মধ্যে সোর্স আইপি থাকে। এই প্যাকেটটা যখন এই রাউটারের মধ্যে আসে, ওখানে তো সোর্স আইপি অ্যাড্রেসও আছে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস আছে। আপনি হয়তো ধরেন ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন হচ্ছে আপনার ইউটিউব, তো ইউটিউবের একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, ইউটিউবে যাইতে চাচ্ছেন। সো আপনার ডিভাইসে যে প্রাইভেট আইপি আছে, এই পুরো প্যাকেটটা যখন এখানে আসবে, আপনার এখানে ধরেন একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, রাউটার কি করবে? এই আপনার সোর্স আইপি কত, ডেস্টিনেশন আইপি কত, এটাতে তার সুন্দর একটা টেবিলে সে এটা নোট করে রাখবে, রেখে আপনার সোর্স অ্যাড্রেসটা ফালাই দিবে, ফালাই দিয়ে এখানকার পাবলিক আইপিটা বসাই দিবে এখানে, এবং দেন এই ট্রাফিকটা ইউটিউবের কাছে পাঠিয়ে দিবে। এখন যেহেতু আপনার এখানে পাবলিক আইপি, ইউটিউব কিন্তু পাবলিক, আমরা বলছি পাবলিক আইপি দুনিয়ার সবাই চিনে। সো ইউটিউবের কাছে আপনার ট্রাফিক যাবে, আপনি যে ওই ভিডিওটা একটা নির্দিষ্ট কোনো ভিডিও বা কিছু একটা কন্টেন্ট দেখতে চাচ্ছিলেন, সেই কন্টেন্ট তো আবার রিপ্লাই হিসেবে আপনার কাছে আসবে। কীভাবে আসবে? আপনার পাবলিক আইপি দিয়ে। আপনার পাবলিক আইপি আছে, সে পাবলিক আইপি বরাবর আসবে। কিন্তু আপনার ডিভাইসের আইপি তো অ্যাকচুয়ালি পাবলিক আইপি না। এখানে যখন ওই কন্টেন্টটা আসবে, আপনার ওই যে আগে কোন সোর্স ছিল সেটা কিন্তু আপনার ওই রাউটার নোট করে রাখছে, সে ওই নোট দেখে এবার এখান থেকে পাবলিক আইপিটা সরাই দিয়ে আপনার ডিভাইসের অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা বসাই দিবে এখানে, বসাই দিয়ে ওই আইপি অ্যাড্রেস যদি বসাই দেয়, তাহলে আপনার ডিভাইসকে আবার সবাই চিনে, তখন এই আইপি আপনার ডিভাইস বরাবর ওই ট্রাফিকটা পাঠিয়ে দিবে। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা ব্যাকগ্রাউন্ডে ঘটে। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলতেছি নেট। নেটের ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। অ্যাকচুয়াল ঘটনাটা হলো একটা আইপি অ্যাড্রেস থেকে আরেকটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দেওয়াকে এই ট্রান্সলেশন বলা হয়। কার ট্রান্সলেশন? নেটওয়ার্ক অ্যাড্রেসের ট্রান্সলেশন। এই ছিল আজকে আমাদের কন্টেন্ট, আজকের ক্লাসে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের এখানে ছোট্ট একটা ল্যাব আছে, আমরা ল্যাবটাও দেখাইতে পারি। বলতে পারেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে।
আচ্ছা আমরা ল্যাবটা একটু ওপেন হোক, ল্যাবটা থেকে একটু দেখানোর চেষ্টা করব নেটটা আসলে কিভাবে কাজ করে। আমার ল্যাবটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আমার এই রাউটারটাতে, রাউটারের লুপব্যাক ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস বসানো আছে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন লুপব্যাক ইন্টারফেসে এই আইপিটা বসানো আছে, আইপি অ্যাড্রেস 8.8.8. আর এটা হচ্ছে তার সাবনেট মাস্ক। তো আমরা করব কি, এই আইপি এই জায়গায় ওই 8.8. বসানো আছে। আমরা নিচের এই কম্পিউটার, কোনো একটা কম্পিউটার থেকে ওই আইপিটাকে পিং করার চেষ্টা করব। পিং করে দেখব আমরা ওই আইপি পর্যন্ত রিচ করতে পারি কিনা। পিং 8.8.8.8. আমরা একটু ওয়েট করব, যেহেতু মাত্রই ল্যাপটপ ওপেন করলাম, ডিভাইসগুলো একটু ইনিশিয়ালাইজ হইতে একটু সময় নেবে। প্রথম রিকোয়েস্টটা যাওয়ার চেষ্টা করছে কিন্তু যাইতে পারে নাই, টাইমড আউট। দ্বিতীয়টাও যাইতে পারে নাই, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। 4টা রিকোয়েস্ট দিছে, 4টার কোনোটাই যাইতে পারে নাই। আবার আরেকবার আমরা দিয়ে দেখি ডিভাইস সবগুলো আপ হয়েছে কিনা, একটু চেক করে নিই। মনে হচ্ছে সবগুলো আপ আছে, কি অবস্থা দেখা যাক। এবারও যাইতে পারে নাই, আমরা একটা কন্টিনিউয়াস পিং দিব। কোনো কিছু মিসিং আছে কি? নেট কনফিগার্ড, এটা তো হওয়ার কথা, একটু আগে তো চেক করলাম। একটু কনফিগারেশনটা চেক করে নিই।
পাচ্ছি না। দশ 10250 আইপি অ্যাড্রেস আছে। আচ্ছা, আমি এই ল্যাবটা বন্ধ করে আবার ওপেন করতেছি। সামহাও কোথাও একটা চেঞ্জ হয়েছে। আমি রিসেন্টলি কনফিগার করে এটাকে একজনকে পাঠাইছি, একটু চেক করে দেখতেছি। তার আগে একটা -t বসাই দিব, যার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি পিং করতে থাকবে, চেষ্টা করে যাবে কন্টিনিউয়াসলি। আর এইখান থেকে আমরা একটু চেক করব যে এই ডিভাইসটা 8.8.8 যাইতে পারে কিনা। হ্যাঁ, এটা রিচ করতে পারতেছে, সো এইটাও করতে পারার কথা। এইখান থেকে আমরা ওই ডিভাইসটাকে একটু পিং করার চেষ্টা করব। এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা কত? আইপি কনফিগ। এই ডিভাইসের আইপি অ্যাড্রেস 10.1.0.120। এখান থেকে 10.1.0.120 চাইতে পারি কিনা, পায় নাই এখনো। ওএসপিএফ সম্ভবত আপ হয় নাই, রাউটিং দেওয়া আছে। আছে দশ 1.0.120। আচ্ছা, এখানে ওএসপিএফটা ডাউন হয়ে গেছে। আমরা এখানে একটা কম দেব, কনফ টার্মিনাল রাউট 000/000। আইপি অ্যাড্রেসটা ছিল কনফিগ কত 10.1.10.1.1।
একটু ওয়েট করবেন, আমার এখানে একটু মিসম্যাচ হয়েছে আইপি অ্যাড্রেসে। এই যে দেখুন এখন এই ডিভাইসটা কিন্তু এসে পিং পাচ্ছে। এই কম্পিউটারটা কিন্তু ওই 8.8 পিং পাচ্ছে। আমরা যদি এখান থেকেও পিং করি এটা পিং পাবে এখন। এই কম্পিউটারটাও পিং পাবে। একটু সময় লাগবে কিন্তু সে পিং পাবে। এই যে দেখেন এখানে একটা লুপিং এর ইস্যু আছে, সেটার জন্য একটু পিং মিস করতেছে। তো আমরা লুপিংটা যদি সলভ করে দেই, এখন এটা ফাস্টার হয়ে যাওয়ার কথা। এই যে এখানে এই সুইচ একটু রিবুট নিছে, যার কারণে একটু সময় লাগবে। আবার এখানে কিন্তু কন্টিনিউয়াসলি পিং পাচ্ছিল। আমাদের আরেকটা পিসিতে যদি যাই, এখানে পিং বন্ধ হয়ে গেছে, কন্টিনিউয়াসলি দেওয়া নাই। এই যে এই কম্পিউটারটা কিন্তু পিং পাচ্ছে। তো আমরা যদি এটা এখান থেকে অফ করে সিমুলেশনে যাই, সিমুলেশনে গেলে আপনি যে নেট যেটা হচ্ছে অ্যাড্রেসের যে ট্রান্সলেশনটা হচ্ছে সেটা দেখতে পাবেন। এখানে একটু কনফিগারেশনটা দিয়ে আসি। আমরা একটা প্যাকেট পাঠানোর চেষ্টা করব এই কম্পিউটারটা থেকে এই কম্পিউটার। আসলে আমার কম্পিউটারটা হ্যাং করছে, সিমুলেশনে এটা একটু ঝামেলা হয় যেহেতু রিসোর্স বেশি লাগে। আমরা দেখেন ট্রাফিকটা প্রথমে এখানে আসলো, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া।
আচ্ছা, অত বড় না দেখে আমরা ছোট করে দেখানোর চেষ্টা করি। ট্রাফিক ধরেন এই ডিভাইস থেকে এই ডিভাইসে আসবে। আচ্ছা, পোর্টগুলো ডাউন হয়ে আছে। অপশন প্রেফারেন্স আমরা যদি মার্কারগুলো উঠে দিই, দেখেন এই দুইটা পোর্ট ডাউন, সুইচগুলো এখনো রিস্টার্ট নেয় নাই। সো আমি চাইলেও ট্রাফিক যাবে না, একটু রিস্টার্ট নিয়ে নেক্সট সময় লাগবে একটু। এই পোর্ট আপ হয়ে গেছে। রিস্টার্ট দিয়ে সুইচটাকে অনেক সময় ঝামেলা করে। রিলোড দিলাম, এই সুইচটাকে একটা রিলোড দিই। রিলোড মানে রিবুট। আপ হয় কি না, আমার ল্যাপটপে আসলে এত রিসোর্স নাই এটাতে। এটা এখনো আপ হয়নি, দেখি কতক্ষণ সময় নেয়। অনেক বেশি সময় নিচ্ছে। একসাথে অনেকগুলো ডিভাইস রান করতেছে, যার কারণে ল্যাপটপ লোড নিতে পারতেছে না। প্রসেসের কি অবস্থা? সিপিইউ তো ফাঁকা আছে দেখা যাচ্ছে। এটা সামহাও এতক্ষণ চলে আসার কথা, এতক্ষণ লাগার কথা না। যে সুইচটা অফ হচ্ছে, এগুলোর কি অবস্থা? এটাও প্রায় শেষের পথে। হ্যাঁ, এটাও অফ হচ্ছে, এটাও প্রায় শেষের পথে, এটাও অফ হচ্ছে। আচ্ছা,
সবগুলোই মোটামুটি আপ হয়ে যাচ্ছে, এইটা আপ। সো এইখান থেকে আমরা এইটা থেকে একটা ট্রাফিক এই কম্পিউটারটাতে পাঠানোর চেষ্টা করি। সাকসেসফুল হয়ে গেছে, এটা এখানে দেখেন প্যাকেটটা সাকসেসফুল। সো আমরা আবার যদি পাঠানোর চেষ্টা করি এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এটা অ্যাকচুয়ালি কীভাবে যাচ্ছে এটা দেখাবে। দেখেন ওই লালটা ইগনোর করেন, সবুজটা দেখেন, সেই সুইচটা ব্রডকাস্ট করছে, ট্রাফিক এখান থেকে এখানে গেছে, অ্যাকচুয়ালি এখান থেকে এখানে আসবে। দেখছেন এই সুইচ ব্রডকাস্ট করছে, ট্রাফিক সব পোর্টে গেছে। যাদের যাদের জন্য দরকার নাই তারা কিন্তু ডিসকার্ড করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে। আচ্ছা আমরা নতুন করে দিই, এটা ফেলে দিয়ে নতুন করে দিই, মানে এখান থেকে এই কম্পিউটারে পাঠাবো ট্রাফিক। সো ট্রাফিক যাচ্ছে, সুইচ এখান থেকে, সুইচ কিন্তু জানে কে কোন পোর্টে কানেক্টেড, এই পাত দিয়ে এবং এই দিক দিয়ে পাঠাবে। এই সুইচ জানে না, ওর কাছে ট্রাফিক আছে বলে এর কাছে নাই, সে ব্রডকাস্ট করছে। ওই সুইচের কাছে গেল, সে আবার ব্রডকাস্ট করছে। এবং আপনি এখানে ক্লিক করলে ওই টাইমে কি কি ডেটা আছে দেখেন, দেখতে পাবেন। এই যে আপনি ইথার2, আমরা ওএসআই লেয়ারে 7টা লেয়ার দেখছি না, দেখেন 1 2 3 4 5 6 7। এখানে আমরা সুইচ দিয়ে কমিউনিকেশন করার চেষ্টা করছি, এই সুইচ এই ডিভাইস থেকে এই ডিভাইসে, যেখানে কোনো আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয় নাই, যার কারণে লেয়ার 1 আর লেয়ার 2 ইউজ হয়েছে। ওই আমাদের কোনো আইপি অ্যাড্রেস দরকার নাই, যার কারণে 3তে যায় নাই। লেয়ার 4-এর কোনো কিছু প্রয়োজন হয় নাই, লেয়ার 5 6 7 কোনোটাই প্রয়োজন হয় নাই। যে দুইটা লেয়ার ইউজ হয়েছে সেই দুইটা লেয়ারই দেখাইছে। এবং এখানে যখন আসছে দেখেন ট্রাফিকটা কিন্তু এখানে আসছে অ্যাকচুয়ালি, এবং এই সোর্সকে ম্যাক অ্যাড্রেসকে দেখেন আমরা সম্ভবত এই ডিভাইস থেকে পাঠাইছিলাম না, এই ডিভাইস থেকে এই ডিভাইস, তাই তো দেখতে পাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি খেয়াল নাই কোন ডিভাইস থেকে কোন ডিভাইস পাঠাইছি, দেখতে পাচ্ছেন না? কি বলেন দেখতে পাচ্ছেন না? আমরা ম্যাক অ্যাড্রেসটা যদি দেখি 60 কোথায়, আমরা আইপি কনফিগে গেলেও পাবো। এটা হচ্ছে 94060, এটা হলো এই ডিভাইস থেকে এই ডিভাইস। বারবার হ্যাং করতেছে, সিমুলেশন দেখাইতে গেলে এই অবস্থা হয়। আচ্ছা যাই হোক, এটা যেহেতু হ্যাং করে গেছে আমরা এটা স্কিপ করার চেষ্টা করি। একটু আইডিয়াটা মেবি পাইছেন আপনি অ্যাটলিস্ট, যে আমাদের কোন কোন লেয়ারগুলোতে কাজ করে। এই যে এখানে আসলে ম্যাক অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। সো আমাদের ট্রাফিক যখন যায়, যখন শুধুমাত্র লেয়ার 2তে কমিউনিকেট হয়, ওএসআই লেয়ারের দুইটা লেয়ারই টাচ করে। লেয়ার 3তে কমিউনিকেট হইলে লেয়ার 3 পর্যন্ত যাবে। যদি মাল্টিপল নেটওয়ার্ক পার হয়ে ডাটা যায় একেবারে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত,
ওএসআই লেয়ারের একটা একটা করে লেয়ারে যাবে আর ওই প্যাকেটটা ওপেন হবে। এটাই মূলত ছিল আসলে, পুরোটা আসলে দেখানো হয় নাই। এটা আমাদের আসলে দেখানোর উদ্দেশ্যও ছিল না, কাজের প্রয়োজনে একটা ল্যাব ছিল, সো যার কারণে ওই হঠাৎ মনে হলো আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। তো আমাদের যে স্লাইড ছিল সেটা এতটুকুই টপিক ছিল। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, না থাকলে আমরা এখানে শেষ করব। অফ টপিক একটা, হ্যাঁ বলেন।